তোর সাথে কি হয়েছিল তোমার? দেখেন জান্নাত পুরোই অসুস্থ, আর আমি বলতেছি তোহা এবং জান্নাতের সাথে আসলে কি হয়েছে বলো বাবা। জান্নাতের কাছে যে ভোতা যখন ছিল সেখানে তো আর পছন্দ হচ্ছিল না, তাই সে অন্য জায়গায় কাছে ধারালো কিছু খোঁজার জন্য, জাস্ট এতটুকুই। ভাই এই শুনেন, আপনার বিট দিয়ে না, রুগী তো অবস্থা খারাপ। আরে ডাক্তার কাকা, শেষমেশ এই তরুণ দুই উদ্যোক্তার সাথে আপনিও নাটকে অংশীদার হলেন, বাহ কাকা বাহ। তার তো এই যে স্যালাইনটা শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাইতেছে না। একটু কথা কই। আমি এটা 100% শিওর যে এই ক্যামেরাম্যানই হচ্ছে সেই উদ্যোক্তা ও আবালখোর বকরি ব্যবসায়ী। কে আবার? তোহা? কি আশ্চর্য কথা! আমি কি ঠিক বলছি? জানি না। দেখবে তো জানার একেবারেই দরকার নাই, কারণ পাবলিক এমনিতেই বুঝতে পারে। কথা কি ক্লিয়ার না ভেজাল? মানে বিষয়টা একটু কইতা যে তোহা কেন গেছে। এদেরকে আবার বউ ব্যবসায়ী বলে চরম মান্ডে লাগে, তাই তো এদেরকে বললাম বকরি ব্যবসায়ী। এটা কোনো কথা? একটা মেয়ের সাথে কথা বলতে কোন জায়গার মেয়ে সঠিক জানি না। আচ্ছা একটু ভালো করে শুনুন তো, কিছু বুঝতে পারেন কিনা? কারণ ওই মেয়ের সাথে সবসময় ও কথা বলতো। অন্য কিছুর জন্য তো যাইতে পারে। আপনারা কি এখনো শিওর না যে এই ক্যামেরাম্যানই হচ্ছে তোহা? এটা আমি আগেই জানতাম, এটা হচ্ছে এই তরুণ দুই উদ্যোক্তা একটা সাধারণ নাটক। এইটা কি কোনো কথা? যে নাটক জানতে না পারা পাবলিকরা জানতে চায় এর শেষ কোথায়, কিন্তু দেখেন এই নাটক কোনোদিনও শেষ হবার নয়, 100% আর অন্যদিকে দেখেন হাসপাতালে এসে এই জোড়া সেই দুর্দান্ত পারফরমেন্স। অনেক আগে থেকে তো বুঝছি, এদিন অনেক আগে থেকে ঝামেলা। এখন বৌরি মনে জীবনে হাতের কাছে পায়েই নাই। আমার কি গাঁজা খাওয়ার অভ্যাস আছে? দেখেন কাকা, আমার এইসব খাওয়ার একেবারেই অভ্যাস নাই, কিন্তু এটা আমি শিওর যে জীবনে গাঁজা খেয়ে যতটুকু ফিল অনুভব না করেন তার চেয়ে বেশি ফিল অনুভব করবেন এদের নাটক দেখলে। স্যালাইন শেষ হতে আরো 1 ঘন্টা লাগবে। দেখেন এই স্যালাইন কোনোদিনও শেষ হবার না, যেহেতু লজ্জার ভ্যাকসিন এখন আবিষ্কার হয়নি, সেহেতু স্যালাইনের পরিবর্তে এদের 4 জনকে বেডে বাইন্ধা রেখে হইলো কুত্তার ভ্যাকসিনটা দিয়ে দেওয়া দরকার। আর একটু হলে এতে ফেসবুকে প্রবেশকারী সুশীল সমাজে একটু শান্তি পাবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এখন আমার রেখা এই জন্য চলে গেছে। আর সব থেকে আর মানে মেইন পয়েন্ট হচ্ছে আমার কেউ না। আহারে নাটক! আর এই নাটক দেখলে বিশ্বাস করেন গালি নিচতেও আইসা বলে মে কাম ইন স্যার। এই ভাই আপনারা জান না ভাই, এত বিরক্ত করতেছেন কেন পেশেন্টরে? 1 মিনিট ভাই খালি। কয় কি? সবাই নাটক এটা আমরা ভালো করে জানি, কিন্তু হাসপাতালে আসতে রুগী দেখতেন নাকি নিজের বইয়ের শখ করতে আসছে। অনেক আগে থেকে তো বুঝছি, এদিন অনেক আগে থেকে ঝামেলা। এখন মানে আমার অবজমনটা এখনো বুঝতে পারতেছে না যে এটা বাড়িতে বসে আসলে কি করে। জানি না বড় মানে সময় পায় না। কি করিস ভাই, কি করিস? মাইয়ারে মাইনা নিতেই বইটি নিয়ে ঝগড়াইছে। এটা কি মাইনা নেয় কেউ? হইতে নাই। দেখ এইটা আমরা পাবলিকরা খুব ভালো করে বুঝতে পারে, কিন্তু বারা তোরা আমাদেরকে কোনোভাবেই বুঝতে পারিস না এবং বোঝার চেষ্টা করিস না। কবে বুঝবি ভাই? জানি না। আর কবে তোরা এই দুনিয়া থেকে বিদায় নিবি? জানি না। এটা কি মাইনা নেয় কেউ? হইতে নাই। কোনোভাবেই না। দেখ কোনোভাবেই না, তোদের অত্যাচার আমরা কোনোভাবেই মাইনে নিতে পারতেছি না, আর মাইনে নেওয়া সম্ভব না। বুঝিও না বোধহয় আর যে কষ্ট হতো যে কত নিয়ে একমাত্র একটা মেয়ে বুঝতে পারে। অনেক সহ্য করছে আজ বান কাটিয়ে গেল। আর দেখ তোদের এগুলো দেখার জন্য আমরা এমবি করি না, জাস্ট সামনে এসে অটোবেল হয়ে যায়, কিচ্ছু করার নাই। আদি গায় বুঝাই দেই তোরে। কত কষ্ট পাইছি আমি জানো। আগে তুমি দুধ দিয়ে গোসল করে পবিত্র হও। আমি এইবার মনে হয় 2 দিন যাবত চলাকালীন প্যাকেজ নাট একটি শেষ পর্ব। এতদিন বলছে না মানুষ থাকে। আল্লাহ এটা কি হলো? কিছুই না, কিছুই। হ্যাঁ, ভালো করে দুধের সাথে মুদ মিশিয়ে একটু গোসল করে দিস, আর সাথে তুই একটু গোসল করে নিস, যাতে করে তোদের অত্যাচার থেকে আমরা চিরতরে মুক্তি পাই। আমি প্রতিজ্ঞা করছি আমি আর কখনো তোমারে ছাড়া যাব না। হ্যাঁ, ভালো করে একটু প্রতিজ্ঞা কর প্লিজ, একটু প্রতিজ্ঞা কর, যাতে তোদের নাটক আর আমাদের দেখতে না হয়। দুধ দিয়ে গোসল করে মুক্ত হয়ে যেতেছো কিন্তু বুঝছো। আর আমি এটা ভালো করে জানি যে কুত্তলা আর তোরা এই 4 জন কোনোদিনও সোজা হবি না, কারণ এটা সোজা হবার নয়। তাই তোদের নতুন নাটকের জন্য পাবলিক হাতে তুলতে আর কমেন্ট বক্সে আইসা উড়োদুরে গালি দেওয়ার জন্য অপেক্ষা করতে আছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমি আমার যাতে আর এরকম কোনো ধরনের প্রবলেম না হয়। এটা কিতা সিনস তুই? এটা যখন তোর গালের উপরে 500 মাইল স্পিডে পড়বো। আমার বাল ছেঁড়া গেল।